খাস কলকাতায় পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, খাস কলকাতায় ফের তিলোত্তমায় পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু। রিজেন্ট পার্ক থানার নিউ ডালিগঞ্জ এলাকার ঘটনাটি ঘটেছে। মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায় বলেই জানা গেছে। ওই পুলিশ কর্মী আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন। এদিকে পুলিশ কর্মীকে খুনের অভিযোগ উঠছে তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে। প্রতিবেশীদের দাবি, পুলিশ কর্মীকে নাকি প্রায়ই মারধর করা হতো। জানা গেছে ওই পুলিশ কর্মী চিকিৎসাজনিত কারণে আপাতত ছুটিতে ছিলেন, বাড়িতেই তার মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত পুলিশ কর্মীর স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গেছে বেশ কিছুদিন ধরেই নার্ভের সমস্যায় ভুগছিলেন ওই পুলিশ কর্মী। হাঁটা চলায় সমস্যা ছিল, চিকিৎসা চলছিল বাঙুর হাসপাতালে। শুক্রবার সকালেই প্রতিবেশীরা জানতে পারেন শঙ্করবাবুর মৃত্যু হয়েছে। এরপরই প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, দিনের পর দিন মৃত পুলিশ কর্মীর উপর অত্যাচার চালাতো তার স্ত্রী ও ছেলে। রীতিমতো মারধর করা হতো, ঠিকমতো খেতে দেওয়া হতো না, এমনটাই অভিযোগ। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। এদিকে পুলিশের মতে ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে খুন নাকি অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে আপনাদের? আমাদের একটাই অভিযোগ, ওকে আমাদের হাতে ছেড়ে দিক, আর নয় ওর বিচার হোক। আপনারা অভিযোগ করছেন যে মারধর করা হতো। দিনের পর দিন লোকটার উপর, দেখুন লোকটাও আমাদের সঙ্গে কথা বলতো না, লোকটা আমাদের খুব মানে একদম প্রিয়জন ছিল না, কিন্তু ঘটনাটা হচ্ছে অবিচারের একটা বিচার চাই, অবিচারের বিচার, এটাই আমরা চাই, এটাই আমাদের ক্যাপশন, অবিচারের বিচার চাই। আর কিচ্ছু বলতে চাই না। ভদ্রমহিলাকে নিয়ে গেছে পুলিশটা সিকিওর করার জন্য আমাদের এই বাড়ি থেকে। যখন পুলিশ ঢুকলো আমাদের কেন ডাকেনি? পাড়ার মুষ্টি মেয়ে কয়েকজনকে ডাকতে পারতো, অনেক সিনিয়র পার্সন আছে আমাদের, তাদের ডাকতে পারতো, কেন ডাকেনি? আমাদের এগুলো অভিযোগ, আমরা বিচার চাই, এই ভদ্রলোকের বিচার হোক। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।